মানিকগঞ্জে পদ্মা যমুনার পানি কমতে শুরু করলেও নদী তীরবর্তী উপজেলা শিবালয় এবং হরিরামপুরের বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে নদী ভাঙন। এদিকে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি কমে ঘিওর ও সাটুরিয়ার ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকায়ও শুরু হয়েছে নদী ভাঙন। গত কয়েকদিন ধরে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলছে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, নদ নদীর পানি কমার পর নদী ভাঙনের খবর পাওয়া যাচ্ছে, এই অবস্থায় ভাঙন রোধে কার্যকরী কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। রূপা, আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে যে স্পটে দাঁড়িয়ে রয়েছি সেটি রয়েছে ধলেশ্বরী নদীর গোপালপুর খেয়াঘাট। এই খেয়াঘাটের ধলেশ্বরীর খেয়াঘাটের যে ভাঙন রয়েছে, এই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড এখানে এই স্পটে 7,000 জিও ব্যাগ ডাম্পিং ইতিমধ্যে সম্পন্ন করেছে। কিন্তু ডাম্পিং শেষ করলেও এর আগেই এখানে প্রায় 600% জমি নদীর পার কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। আর মানিকগঞ্জের যমুনা নদীর আরিচা পয়েন্টে গতকাল মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 6 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 96 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গেল সপ্তাহে যে ভারী বর্ষণ হয়েছে, ভারী বর্ষণ এবং উজান থেকে পানি এসে যমুনা এবং পদ্মা নদীর তীরবর্তী উপজেলা শিবালয় হরিরামপুরে ব্যাপক নদী ভাঙ্গন হয়েছিল। আর এই ভাঙ্গন আর যে অভ্যন্তরীণ নদ নদী রয়েছে সেখানে দৌলতপুর, সাটুরিয়া, শিবালয়ের যে অভ্যন্তরীণ নদ নদী ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন হয়েছে। এখানে ঘিউর বাজার, অত্যন্ত ঘিউর উপজেলা সবচেয়ে বড় প্রাচীন হাট, সেটা কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে। তাৎক্ষণিক মানিকগঞ্জ যে 3জন সাংসদ রয়েছে, মানিকগঞ্জ সদর, সাটুরিয়ার জাহিদ মালেক, মানিকগঞ্জ শিবালয় জেলার শিবালয়, ঘিউর, দৌলতপুর আসনের এস.এম. জাহিদ এবং সিংগার হরিরামপুরের সাংসদ দেওয়ান জাহিদ সাহেবের তত্ত্বাবধান তাদের আবেদনের প্রেক্ষিতে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিন আজকে সকালে আমাকে যেমনটি জানিয়েছেন, তারা 5 কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ জেলার বিভিন্ন নদী ভাঙন পয়েন্টে 1,10,000 জিও ব্যাগ ডাম্পিং কাজ তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে। এরপরেও কিন্তু নদী ভাঙন থেমেনি। বিশেষ করে ঘিউরের দৌলতপুর উপজেলার বাগটিয়া ইউনিয়নের ব্যাপক ভাঙন আমরা দেখতে পেয়েছি। এখানকার প্রায় 20 থেকে 25টি বাড়িঘর গেল কয়েকদিন এখানে ভেঙে গিয়েছে। বিভিন্ন রাস্তাঘাট কিন্তু এই নদী ভাঙন থেকে রক্ষা পাচ্ছে না। কিন্তু এর বিপরীতে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করলেও তারা কিন্তু শেষ হচ্ছে না। আরেকটি বিষয় যে সামনে পানি আরো কমতে শুরু করলে আরো ব্যাপক ভাঙন শুরু হবে এবং ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড তারা আরো অর্থ বরাদ্দ চেয়ে তাদের জিও ব্যাগ ফেলানোর কাজ সম্পন্ন করবেন বলে এমনটি আমাকে জানিয়েছেন মানিকগঞ্জের পানি উন্নয়ন বোর্ড। এই ছিল মানিকগঞ্জের নদী ভাঙনের সর্বশেষ খবর। রূপা। জি, হাসান ফয়েজি, আপনাকে অনেক ধন্যবাদ।